ব্যবস্থা করছি, সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ ও জ্বালানি দেখি, তারপরে সড়কও দেখি, আবার ইয়েও দেখি, কী বলে রেল। তো এখানে রেলটা দেখতে আসেনি। তো এখানে আমরা ওই যে প্রধানত গ্যাসের কার্যক্রমটা দেখতে আসছি। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে, মানে ওই যে কূপের পাশেই আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে, কোলেস্টের সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCUD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আবাসিকের ক্ষেত্রে মানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে কোনো সম্ভাবনা নাই। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই। কারণ বন্ধ মানে কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে ইনএফিশিয়েন্ট। কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। এটার যে ব্যয়, মানে এই গ্যাস যে সরবরাহের ব্যয় আর এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায়, এটার মধ্যে বিস্তর ফারাক। তো ওই জন্য আমরা একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রাইভেট সিলিন্ডার আমরা যেরকম কতজন 1450 টাকা, আর আমরা যে গ্যাস সিলিন্ডারগুলো দিব সেগুলো 800 টাকা। সেটা কত দিনের মধ্যে? এখনই ইমিডিয়েটলি। কিন্তু ওই যে আপনারা একটু সবাইকে জানাবেন যে এই যে মানে বাসা বাড়িতে গ্যাস সংযোগ আর সম্ভব না। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসা বাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন LPG এসে গেছে এবং আমরা LPGর দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে LPG ব্যবহার, মানে বাসা বাড়িতে LPG, শিল্প কারখানায় হচ্ছে আমরা ওই যে গ্যাস ব্যবহার করব।